পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট থেকে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। ভিড় বেড়েছে রেল স্টেশনে, তবে শিডিউল বিপর্যয় না থাকলেও অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। রাজধানী মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। হাসান মাহমুদের রিপোর্ট। ঈদুল আজহার বাকি মাত্র আর কয়েকদিন। সরকারি ছুটি শুরু না হয় যাত্রাপথের বিড়ম্বনা এড়াতে আগেভাগে গ্রামের পথ ধরছেন অনেক পরিবার। তবে যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছি, বাট অনলাইনে পাইনি আর কি। সরকারি টিকিটগুলো যা করে কালো বাজার হাতে তো পড়ে যায়। মন্ত্রীর কাছে অনুরোধ দেখবেন। কোনো শিডিউল বিপর্যয় হয় নাই, একটু ঝামেলা হয়েছে। প্রথম থেকে তো ঢোকার জন্য ৮টার সময় উঠতে হয়, আর আমরা যেহেতু পূর্বাঞ্চল, আমরা 2টার সময় কাটছি আর কি টিকিট। রেল স্টেশন পরিদর্শনে এসে সচিব জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ছাদে যাত্রী ওঠাটা আমাদের বাংলাদেশ রেলওয়ে রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সেই যারা উঠছে তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা নিয়োগ করেছি এবং আমাদের ভিজিলেন্স টিম আছে। এদিকে দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সুশৃঙ্খলভাবে টিকিট দিচ্ছে এবং গাড়ি আসার সাথে সাথে টিকিট যাদের টিকিট কাটা হয়েছে ওরা টিকিট কেটে রওনা দিচ্ছে এবং সবাই সিরিয়াল ধরেই টিকিট কাটছে। রেগুলার ভাড়া ছিল 400 টাকা, তো 50 টাকা বাড়ায় যদি 450 করতো ভালো হতো। একটানা 100 টাকা বাড়ায় ফেলছে। আসলাম, একদম সাথে সাথে টিকিট পেয়ে গেছি এবং বাসও আছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।